যেখানে আমাদের আসনে, আমার আসনে জামাতে ইসলাম ভোট পায় 15,000, হাইস্ট পাইলে 14-15,000 ভোট পাইতো। ওরা ভোট পাইছে 98,000। হারছে, ঠিক আছে, অল্প ভোটের ব্যবধানে হারছে, কিন্তু আমি বুঝতে চাচ্ছি সংখ্যাটা কত, কিভাবে হলো। তারা কর্মী তৈরি করছে জনগণকে প্রভাবিত করার জন্য, জনগণকে মোটিভেট করার মতো শক্তি তৈরি করছে। কর্মীদের যেই শক্তি সেটা তৈরি করছে তারা। আওয়ামী লীগ কি করছে? ছাত্রলীগই ছিল না, বিশ্ববিদ্যালয়ে গুন্ডা কয়েকটারে নিয়ে ছাত্রলীগ বানাই দিছে। ওরা চাঁদাবাজি টাদাবাজি করবে, ছাত্রদের সাথে ওদের কোনো কানেকশনে, ছাত্রদেরকে দেখলে ওরা লাথি মারে, থাপ্পড় মারে, গালাগালি করে, ধমক মারে, এরকম মানে দেখায় যে আমার দল ক্ষমতায়, ঠিক আছে। তো ভয়ে সবাই তখন ছাত্রলীগ ছিল, হ্যাঁ ভাই ভাই আমরা ছাত্রলীগ সবাই, আমার 14 গোষ্ঠী ছাত্রলীগ, অথচ শিবির ভয় ছাত্রলীগ, এরা হয়েছে ভয় ছাত্র। ওই যে আমরা আপনার ছাত্রলীগ যে নেতা বানাইছে গুন্ডাদেরকে, এই যে এইখানে পিস্তল নিয়ে ঘুরে, ওইখানে ছুরি নিয়ে ঘুরে, ওইখানে এটা করে, নেশা করে, ভয়ঙ্কর আচরণ করে ক্যাম্পাসে, ভয়ে সবাই ভাই ভাই বলে, আসলে সবাই ওরে ঘৃণা করে। এগুলো হচ্ছে রাজনীতির ফল। এই যে বিএনপিরও ওই 16-17 বছরের ছাত্র দলের কোনো কিছু ছিল না, কমিটি ছিল ওই আওয়ামী লীগের মতো, ওই যে কারে ধৈরাই না কোন আদু বাইরে এরকম কমিটি বানাই দিছে। ওরা স্কুল কলেজেও যায় না, হয়তো কেউ গেলেও একদম বেঞ্চের পিছনে বসে, অথবা 6 মাস পর একদিন যে ক্লাস করে, এরকম বলা পায়। একটু তেরো টাইপের দেখা দিছে আর কি, যাতে কন্ট্রোল করে রাখতে পারে। ভাই নীতিকে কন্ট্রোল করে রাখা যায় না, নীতিকে কন্ট্রোল করতে হয় নীতি দিয়ে। আমি ওই যে আজকে দেখলাম ইয়েতে জাতীয় সংসদে কালেমা শাহাদাতের লাগাইছে, বেশ ভালো, এটা ভালো, কালেমা খুব ভালো, কিন্তু এটাকে যখন আপনি ধর্মীয় দৃষ্টিতে ভালো বলছি, পলিটিক্যাল দৃষ্টিতে ভিন্ন মত থাকতেই পারে, তাই না? এতে লাভ কার হয়েছে? লাভ হয়েছে জামাতে ইসলামের। বিএনপির লাভ হয় না। বিএনপি মনে করে আমি এখানে কালেমা লাগাইলে মানুষ আমারে ভোট দিবে, ভালো জানবে না। মানুষ চেতনার হিসাবটা ভিন্ন, বুঝছেন? এটা মানুষ অনেকেই এটা বুঝতেছে না। আওয়ামী লীগ কি বুঝছে? আওয়ামী লীগের লোকেরা পাড়ায় পাড়ায় ওয়াজ মাহফিল করাইছে, পাড়ায় পাড়ায় হাজারে হাজারে ওয়াজ মাহফিল করাইছে। লাভ কি হয়েছে? ওই ওয়াজ মাহফিলের হুজুরটা কোন দিন কি আওয়ামী লীগের পক্ষে কথা বলছে? করে নাই তো। কওমি মাদ্রাসা করছে। আওয়ামী লীগের বহু এমপির নিজস্ব কওমি মাদ্রাসা আছে। আমার এলাকার এমপি যিনি ছিলেন, ওনার বাড়ির সামনে বিশাল কওমি মাদ্রাসা, কোনো বেতন লাগে না, উনি খাওয়ায় পড়ায় সব কিছু করে। ওরা কি ওনাকে সাপোর্ট করবে? এ ধর্মীয় যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যে এই আওয়ামী লীগ বিএনপি যাই করুক, এর রেজাল্টটা নিবে জামাতে ইসলাম। অর্থাৎ সামাজিকভাবে মানুষের মধ্যে একটা সেন্স তৈরি হচ্ছে, এই সেন্সের নির্যাসটা খাবে জামাতে ইসলাম। এগুলো হচ্ছে কি ভুলবাজি। হ্যাঁ, জামাতে ইসলামের জন্য এটা ঠিক আছে। জামাতে ইসলাম যেদিন কখন ক্ষমতায় যাবে, তখন যদি কালেমা শাহাদাত ব্যবহার করে ওই সংসদ ভবনের একদম গেইটে ভিতরে, আপনার এই স্পিকারের চেয়ারের সামনে, তাদের জন্য এটা ঠিক আছে। তারা তো ধর্ম নিয়েই রাজনীতি করে। আপনি ধর্ম নিয়ে রাজনীতি করেন না, আপনি এটা করতে যাবেন কেন? আপনি এটা করতে যাওয়া তো ঠিক না। আমি এক সময় বলতাম যে আওয়ামী লীগের উচিত যে আওয়ামী লীগের নামটা চেঞ্জ করে আওয়ামী মুসলিম লীগ বানানো উচিত। কারণ এই সময়ে আওয়ামী লীগ অনেকটা আওয়ামী মুসলিম লীগের মতো হয়ে গেছে। নাম পাল্টাইছিল ধর্ম নিরপেক্ষ হওয়ার জন্য, ফাইনালে হয়ে গেছে কি মৌলবাদী দল। এই কথা বললে অনেকে মাইন্ড করবে, ভাই কি বলেন আপনি, আওয়ামী লীগকে মৌলবাদী দল বলেন কেন? আর এটা করছে। আমি আবারও বলছি যে আওয়ামী লীগ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ওয়াজের আয়োজন করেছে। প্রত্যেক গ্রামে 1, 2, 3, 4, 5টা করে কওমি মাদ্রাসা করছে। পৃষ্ঠপোষকতা ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোক। তারা মনে করছে এরা আমাদেরকে সমর্থন দিয়ে ভোট করবে, অথচ বড় লাঠিটা নিয়ে রাস্তায় ওরাই নামছে। এখন এই যে বিএনপিও আবার এই তেল ঝোল যা ওদেরকে খাওয়াবে, সব কিছু করবে, ওদের জন্য কত কিছু করবে,
ফাইনালে ওরা ঠিক লাঠিটা নিয়ে কিন্তু এক সময় নামবে। তো যেটা বলছিলাম, আলোচনা দীর্ঘায়িত করব না, মাঝে মধ্যে এই চ্যানেলে কথা বলবো। যারা শুনতে চান, যারা মনে করেন যে আমার কথায় লজিক আছে বা ভালো মনে করেন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারে। তো যেটা সব শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে, আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা উঠবে, এটা খুব সহজে উঠবে এটা আমি অন্তত বিশ্বাস করি। আপনি দেখেন, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে কয়বার? 17 বার। কারা করেছিল এই চেষ্টা? কি আওয়ামী লীগ করছে? কারা করছে? এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা হইলো, 24 জন জায়গায় ডেট হয়ে গেল। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য তো নানা চেষ্টা বহুদিন থেকে ছিল, তাই না? তো এখন একটা সুযোগ আসছে, ওদেরকে এই সরকার নিষিদ্ধ করে দিছে। কি জন্য যায়? তারেক রহমানের কি এমন দায় পড়ছে যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞাটা তুলবে? খুব সহজে তুলবে এই কথাটা আমি অন্তত বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য যত কিছু করা দরকার, আরো বিএনপি সেটা করবে। আওয়ামী লীগের যদি হিম্মত থাকে, আওয়ামী লীগের যদি সেই সাংগঠনিক শক্তি থাকে, তাহলে আওয়ামী লীগ ফিরে ঘুরে দাঁড়াতে হবে। তারপরে একটা সময় সরকার বাধ্য হবে, আওয়ামী লীগের কাজটা আওয়ামী লীগকে করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, বহির্বিশ্বের কিছু দেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, সরকারকে চাপ দিবে, অনুরোধ করবে নানাভাবে। আর যদি ভয়ঙ্কর যে কথাটা সর্বশেষ বলবো, সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি ফিরে না আসে, কিংবা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি এই 5 বছরে উইথড্র না হয়, আওয়ামী লীগ যদি এই 5 বছর নিষিদ্ধই থাকে, তাহলে কি ঘটবে? তাহলে যেটা ঘটবে, লিখে রাখেন, আজকের ডেট দিয়ে আমার এই কথাটা লিখে রাখেন। আমি যদি হায়াত পাই, অনলাইনে যদি থাকি, তাদের সাথে আমার আবার যোগাযোগ হবে 5 বছর পর। আমি এই কথাটা বলবো যে এই 5 বছরের মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে, রাজনীতি করার সুযোগ না পায় এবং পরবর্তী ইলেকশনে ভোট করার সুযোগ না পায়, তাহলে ক্ষমতায় আসবে জামাতে ইসলাম। এত বিশাল ভূমি, মানে মানে আসন সংখ্যাটা এত বেশি হবে যে আপনি গুণে শেষ করতে পারবেন। আমি এর একটু আগে বলছিলাম যে আমাদের আসনে জামাতে ইসলাম ভোট পাইতো 14-15 হাজার, এবার তারা ভোট পাইছে 98,000। আগামী বছর তারা ভোট পাবে 1,30,000, মানে পরের ইলেকশনে। আওয়ামী লীগ তো থাকবে না। ধরুন, আমি বলছি আওয়ামী লীগ যে নিষেধাজ্ঞা তুলবে না এই কথা আমি বলছি না, যদি এই 5 বছরের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না উইথড্র না হয়, আওয়ামী লীগ নিষিদ্ধই থাকে, তাহলে ঠিক 5 বছর পরেই জামাতে ইসলাম ক্ষমতা যাবে। বিএনপি কোনোভাবেই সেটাকে ট্যাকেল করতে পারবে, কারণ আমাদের দেশে 90% মানুষ মুসলমান। এদেরকে বেহেশতের লোভ দেখাইয়া নানাভাবে জামাত ইসলাম, আমরা যতই তিরস্কার করি বা নানাভাবে ট্রোল করি, ওতে তাদের কিচ্ছু যায় আসে না। ওরা ঠিক তাদের লক্ষ্যে পৌঁছে যাবে। দেখেন, যেই দল এই দেশটা চায়নি, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের সময় এদেশের মুক্তিকামী মানুষকে হত্যা করেছে, সেই দল এই 18 মাস বাংলাদেশকে শাসন করেছে এবং তারা ক্ষমতার একদম দ্বার প্রান্তে চলে গেছে। যদি আওয়ামী লীগের কিছু ভোট বিএনপির বাক্সে না ঢুকতো, তাহলে এবারই জামাত ইসলাম ক্ষমতায় চলে আসতো। তবে বিএনপি যদি এটা বুঝে, তাহলে আওয়ামী লীগকে স্পেস দিবে, আর আওয়ামী লীগকে স্পেস দিলে জামাতে ইসলাম তখন ছোট্ট হয়ে যাবে, তারা তখন বিএনপির সাথে জোট করবে, ব্র্যাকেটে পড়ে যাবে। আর না হয় তারা বিএনপির সাথে খেলবে, ওই যে বলে না খেলা হবে, ঠিক এবার যে খেলা দেখাইছে তার চাইতে বড় খেলা হবে ঠিক 5 বছর পরে, যদি আওয়ামী লীগ পরের 5 বছর পরে ইলেকশনের সুযোগ না পায়। জামাত ইসলাম ক্ষমতা নিশ্চিত থাকবে। এরপরে কি হবে? এরপরে আরো ভয়ঙ্কর তথ্য আছে। যদি একবার জামাত ইসলাম ক্ষমতায় বসে যায়, তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই যে সিপিবি, কমিউনিস্ট, জাসদ, বাসদ, ওই যে
ছোট 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 কত দল টল আছে না, এরা সব বিলীন হয়ে যাবে ইরানের মতো। ইরানে যেমনটা এখন আছে বিলীন হয়ে যাবে, অর্থাৎ ঘুরে ফিরে জামাত ইসলাম থাকবে এবং ইসলামী দলগুলো থাকবে, সেখানে আর কোনো গণতান্ত্রিক মানে গণতন্ত্র তখন আর থাকবে না। জামাত ইসলাম ক্ষমতায় গেলে তো সংবিধান ছুঁড়ে ফেলে দিবে। দেখেন না আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন আমরা যেদিন ক্ষমতায় যাবো এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব, বলছেন না? হ্যাঁ করবে, ওটাই করবে ওরা, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, এই দেশে কোনো গণতন্ত্র থাকবে না, এটা হবে আমিরাত। মানে কি বলবো আমি, মানে যদি জামাত তো বলছে ওরা খেলাফত কায়েম করবে না, ওরা খেলাফত কায়েম করবে না, খেলাফত কায়েম না করলে ইরানের মতো করে একটা করবে, এই তো, আর না হইলে খেলাফত করলে আফগানিস্তানের মতো করবে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি তো তখন অপ্রাসঙ্গিক হয়ে যাবে। যে দেশে গণতন্ত্র নাই সেই দেশে গণতান্ত্রিক দলের কোনো ভ্যালু আছে? ভ্যালু নেই। তাহলে এই যে তারেক রহমান তিনি যে বর্তমানে এই এতদিন পর্যন্ত দেখতে পাচ্ছি, প্রথম পোলারাইজেশন হচ্ছে, গতি কোন দিকে যাচ্ছে কিছুটা অনুভব করতে পারছি। তো এই যে এটা কিন্তু এই দেশের জন্য ভয়ঙ্কর। আরো অনেক ভয়ঙ্কর ব্যাপার আছে, যেদিন জামাত ইসলাম ক্ষমতায় আসবে সেদিন কি হবে, সেদিন আরো অনেক ভয়ঙ্কর ব্যাপার আছে বাংলাদেশের জন্য। দর্শক যদি সুযোগ পায় আরেকটা আলোচনায় সেটা করবো, যেদিন জামাত ইসলাম ক্ষমতায় আসবে সেদিন বাংলাদেশের আসলে কি হবে। অনেক ভয়ঙ্কর বিষয় অপেক্ষা করছে। আমি কিছু লজিক্যাল তাত্ত্বিক বিষয় এই চ্যানেলে কথা বলবো, যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন। দর্শক আজ আর কথা বলবো না, রাত অনেক হয়েছে, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।